মাই চ্যানেল SM ড্রিম। আশা করছি আপনারা সকলে খুব ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন এবং জাস্ট ফাটাফাটি রয়েছেন। আচ্ছা, ধরুন তো, যদি আমাদের 2 থেকে 3 ঘন্টার কোনো কাজকে যদি কেউ জাস্ট 20 থেকে 30 মিনিটে করে দেয়, তাহলে সেটা কেমন হবে? হ্যাঁ, আজকের আপনারা আমাদের এই ভিডিওতে সেটাই জানতে চলেছেন, যেখানে একটি রোবোটিক কার আপনাদের ঘরটিকে জাস্ট অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে পরিষ্কার করে দিতে পারবে। বর্তমানে আপনারা দেখে থাকবেন, অনেক মানুষ রয়েছেন যাদের হাতে, পায়ে বা কোমরে ব্যথা, তারা ঠিক মতন তাদের বাড়িকে পরিষ্কার করতে পারে না। এছাড়াও দেখে থাকবেন অনেক বাড়ি রয়েছে যেখানে বড় বড় বারান্দা, বড় বড় ঘর, এবং তাদের বাড়িটাকেও পরিষ্কার করতে অনেক সময় ব্যয় হয়। সেখানেই চলে আসে আমাদের এই রোবটটি, এবং আমার বাড়িতেও সেম প্রবলেম, যার জন্য আমি এই রোবটটি বানাই। এবং এই জাস্ট রোবোটিক কারটি আমার বাড়িটিকে জাস্ট 20 থেকে 30 অর্থাৎ আধ ঘন্টার মধ্যে সুন্দরভাবে পরিষ্কার করে দিতে পারে। এই রোবোটিক কারটি কিভাবে কাজ করবে এবং এর কি কি ফিচার্স রয়েছে সেটি জানতে হলে আপনাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এবং এই ভিডিওর শেষে এই রোবোটিক কারটির প্রাইস বা এস্টিমেট কস্ট কি হতে পারে এবং আমার কত খরচ হয়েছে সেটা আপনাদের আমি জানাবো, যেটা শুনলে আপনারা হয়তো অবাকও হতে পারেন। সো দেখতে থাকুন আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত। এই রোবোটিক কারটিতে আমি সিম্পল আর্ডিনো প্রোগ্রামিং করেছি এবং এর সঙ্গে রুম মবার অ্যান্ড ভ্যাকুয়াম ক্লিনার অ্যাটাচ রয়েছে। এবং এর আরও কিছু ফিচার্স রয়েছে, অর্থাৎ বাড়ির যে সমস্ত জায়গাগুলোতে মানুষ পরিষ্কার করতে পারবে না, যেমন বক্স খাটের নিচে, আলমারির নিচে, সোফার নিচে, সেই সমস্ত জায়গাগুলোতে এই রোবটটি খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিতে পারবে। এখানে সাধারণত দুটো ভার্সন রয়েছে। একটি ভার্সন যেটা আল্ট্রাসনিক সেন্সর আর্ডিনোর সঙ্গে কানেক্ট হয়ে অর্থাৎ গাড়িটিকে সুন্দরভাবে নিজে থেকেই চালিত করবে এবং নিজে থেকেই পরিষ্কার করবে। আর আপনারা আজকে যেটা দেখছেন সেটি হচ্ছে একটি ম্যানুয়াল ভার্সন, যেটা আমার একটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্লুটুথের দ্বারা আর্ডিনোতে কানেক্ট হচ্ছে। এবং আমি যদি মনে করি যে এই জায়গাটা, রুমের এই পার্টিকুলার জায়গাটা একটু বেশি পরিষ্কারের দরকার, তাহলে এই জায়গাটা আমি নিজের ইচ্ছা মতো একটু বেশি পরিষ্কার করতে পারবো। এবং আপনারা যদি আল্ট্রাসনিক অর্থাৎ নিজে থেকে চালিত পরিষ্কারের রোবটটিকে দেখতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি নেক্সট কোনো একটি ভিডিওতে আপনাদের জন্য ওই মডেলটিও বানাবো। এবার আসি প্রাইসের ব্যাপারে। আমার এই রোবোটিক কারটি বানাতে মাত্র খরচ হয়েছে 1300 টাকা, অ্যান্ড ইন ইন্ডিয়ান রুপিস 1300। যদি আজকের এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কি হয় বলুন তো, এই যে আপনাদের জন্য নতুন নতুন ভিডিওগুলো যে নিয়ে আসছি, এতে আমার আরও উৎসাহ বাড়বে, এবং আমার উৎসাহ বাড়লে হয়তো পরবর্তীতে আরও নতুন নতুন জিনিস আপনারা আমার এই চ্যানেল থেকে দেখতে পাবেন, নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আজকের এই রোবোটিক কারটি কিভাবে আমি বানিয়েছি, এর সমস্ত যদি ইনফরমেশান, একদম সার্কিট ডায়াগ্রাম থেকে শুরু করে কীভাবে ম্যানুফ্যাকচারিং হচ্ছে, যদি আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এর পরবর্তী কোনো একটি ভিডিওতে এর অল ডেসক্রিপশান আমি তুলে ধরবো, যেটা আপনারা নিজে থেকেও এই রোবোটিক কারটি বানাতে পারবেন। আর এর ডায়াগ্রাম এবং কোডিং অলরেডি আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, আপনারা চাইলে ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে।